হ্যালো বন্ধুরা, সম্প্রতি বাংলাদেশ জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের একটি প্রকাশনায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কিছু কথা বলা হয়েছিল। তো সেই কথাটি হচ্ছে 1971 সালে অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল। মুক্তিযোদ্ধাদের দ্বারা ইসলাম ধর্ম আক্রমণের শিকার হয়েছে। তো জামায়াত ইসলামীর এই ছাত্র সংগঠনের যে পত্রিকা, সেই পত্রিকাতেই মূলত এই কথাগুলো লেখা হয়েছিল। তাছাড়া মুক্তিযুদ্ধ নিয়ে আরও নানান কথা লেখা হয়েছিল। তো সেটি কিন্তু আমি যখন আমার দর্শকদের কাছে এটা প্রশ্নটা করি যে 1971 সালে অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল, মুক্তিযোদ্ধাদের দ্বারা ইসলাম ধর্ম আক্রমণের শিকার হয়েছে, সম্প্রতি জামায়াত ইসলামীর এই দাবির সাথে আপনি কি একমত কিনা? তো সেখানে আমি দেখতে পেয়েছি যে প্রায় 11 ভাগ মানুষই কিন্তু এই দাবির পক্ষে একমত হয়েছে এবং এই দাবির বিপক্ষে অবস্থান নিয়েছে দেশের 89 ভাগ মানুষ। তো সম্প্রতি এই দাবিটির বিরোধিতা করেছে, এই দাবির প্রতি নিন্দা জানিয়েছে বাংলাদেশের যে বিএনপির যে ছাত্র সংগঠন রয়েছে, বাংলাদেশ ছাত্রদল, তারা এটির একটি নিন্দা জানিয়েছে। তাহলে চলুন আমরা এই লেখার বা জামায়াত ইসলামীর যেই প্রকাশনায় বা পত্রিকাতে আসলে যে এই লেখাটা লেখা হয়েছে, আমরা চলুন সেটা একবার দেখে নিই এবং ছাত্রদল সেটা নিয়ে কি বলছে চলুন সেটাও আমরা একবার দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলা ট্রাইবুন নামে এই পত্রিকাতে প্রায় 20 মিনিট আগে এই রিপোর্টটা এসেছে। 20 মিনিট বা 15 মিনিট আগে এই রিপোর্টটা লিখেছে। সেটা হচ্ছে শিবিরের প্রকাশনায় মুক্তিযোদ্ধাদের অবমাননা, নিন্দা জানালো ছাত্রদল। তো ছাত্রদল কি বলল? ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনায় মুক্তিযুদ্ধের ইতিহাস অবমাননার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শিবিরের দলীয় প্রকাশনা ছাত্র সংবাদের ডিসেম্বর সংখ্যায় মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুক্তিযোদ্ধাদের অবমাননা করে একটি লেখা প্রকাশ করা হয়েছে, যা মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধের প্রতি অবমাননা বলে মনে করে ছাত্রদল। ছাত্রদলের সভাপতি সেটা যৌথ বিবৃতি জানিয়েছে। তো ছাত্র শিবিরের প্রকাশনায় একটি প্রবন্ধে উল্লেখ করা হয়েছে, অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল, এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা ছিল, আল্লাহ তাআলা তাদের ক্ষমা করুন। অর্থাৎ তিনি মুক্তিযোদ্ধাদের হয়ে এই মুক্তিযুদ্ধের কারণে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। এই বক্তব্যকে ছাত্রদল অত্যন্ত আপত্তিকর এবং ন্যাক্কারজনক বলে উল্লেখ করেছে এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসের প্রতি গভীর অসম্মান বলে উল্লেখ করা হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে অনেক কিছু বলেছে বিবৃতিতে। ছাত্রদল আরও বলল, শিবির একদিকে স্বাধীনতা ও বিজয় দিবসে স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো স্লোগান দিয়ে র্যালি করে। অর্থাৎ প্রিয় দর্শক, আপনারা জানেন ইসলামী ছাত্র শিবির কিন্তু এই বছরই বা গত 16ই ডিসেম্বর কিন্তু একটি মিছিল বের করেছিল স্বাধীনতা দিবস উপলক্ষে। তো তারাই এখন সেই স্বাধীনতার বিরুদ্ধে কথা বলছে, সেটা নিয়েই কিন্তু বিবৃতিতে বলল ছাত্রদল। অর্থাৎ শিবির একদিকে স্বাধীনতা ও বিজয় দিবসে স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো স্লোগান দিয়ে র্যালি করে, আবার অন্যদিকে নিজেদের দলীয় প্রকাশনায় মুক্তিযুদ্ধে যোগ দেওয়াকে ভুল ও অদূরদর্শিতা হিসেবে প্রচার করবে, মুক্তিযোদ্ধাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। এটি সুস্পষ্ট দ্বিচারিতা। এই দ্বিচারিতার ফলে প্রমাণিত হয় প্রকাশ্যে তারা মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান গ্রহণ করার কৌশল গ্রহণ করলেও ভেতরে ভেতরে ছাত্র শিবিরের পূর্বসূরি ছাত্র সংঘের মতো মুক্তিযুদ্ধের বিপক্ষের মনোভাবই তারা ধারণ করে। শিবিরকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে ছাত্রদল বলেছে, তারা যাতে মুক্তিযুদ্ধের প্রশ্নে তাদের দলীয় অবস্থান স্পষ্ট করে। একই সঙ্গে ছাত্র শিবিরকে মুক্তিযুদ্ধের বিরোধী বয়ান প্রচার এবং বীর মুক্তিযোদ্ধাদের অবমাননা করার দায়ে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। ইসলামী ছাত্র শিবিরের সেই প্রকাশনা থেকে যেটি লেখা হয়েছে সেটি হচ্ছে এরকম। সেখানে বঙ্গবন্ধুর ছবি দিয়ে কিন্তু তারা সেটা লিখেছে। সেটা হচ্ছে এজন্যই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন। সেই সময়ের অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল, এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা ছিল, আল্লাহ তাআলা তাদের ক্ষমা করুন। সাংস্কৃতিক ক্ষেত্রেও বিরাট পরিবর্তন এনেছে মুক্তিযোদ্ধারা। তারা রেডিও টেলিভিশনে বিসমিল্লাহ সালাম দিয়ে শুরু করা বাদ দিয়ে সুপ্রভাত, শুভকামনা ইত্যাদি প্রতিস্থাপন করেছে। রেডিওতে কোরআন তেলাওয়াত বন্ধ করে দেওয়া হয়েছে। ইসলামী একাডেমি বন্ধ করে দেওয়া হয়েছে। এই ইসলামী একাডেমিকেই 3 বছর পরে ইসলামী ফাউন্ডেশন নামে চালু করা হয়েছে। 1975 সালের পট পরিবর্তনের মধ্যে দিয়ে আবার পুনরায় রেডিও টেলিভিশনে সালাম, বিসমিল্লাহ, আজান ও কোরআন তেলাওয়াত শুরু হয়েছিল। তারপর পত্রিকাটি আরও লেখে, ইসলামের প্রতি আক্রোশ। শুধু যে ইসলামপন্থীরা আক্রান্ত হয়েছে তা নয়, মুক্তিযোদ্ধাদের দ্বারা
ইসলাম বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা ইসলামের প্রতি আক্রোশ দেখিয়েছে। যে সকল প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থার নামে ইসলাম ও মুসলিম ছিল, সেগুলো থেকে তারা ইসলাম ও মুসলিম শব্দ বাদ দিয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো থেকে রাব্বি, জিদনি, ইলমা ও কোরআনের চিহ্ন বাদ দেওয়া হয়েছে। নজরুল ইসলাম কলেজ থেকে ইসলাম বাদ দেওয়া হয়েছে। পাবনার সেরা কলেজ ইসলামিয়া কলেজকে বুলবুল কলেজে পরিণত করা হয়েছে। এভাবে সারা বাংলাদেশে সব স্থানে ইসলাম ও মুসলিমকে উৎখাত করা হয়েছে। কওমি মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রী ও শিক্ষিকাদেরকে বোরকা নিষিদ্ধ করে শাড়ি পরতে বাধ্য করা হয়েছে। এই কারণেই বহু ছাত্রী ৭১ পরবর্তীতে বিদ্যালয়ে শিক্ষা নিতে যায়নি।